আজকে চলে এলাম তোমাদের কাছে সন্ধেবেলার ছোটোবেলার স্মৃতিকথা নিয়ে। তন্দ্রা সোম থেকে বলছি, তোমরা নিশ্চয়ই জেনে গেছো এতদিন আমাকে। তো আমরা তখন খুবই ছোট। বাবা আমাকে আর আমার উপরের দাদাকে নিয়ে স্কুলে দিয়ে আসতে যেত ভোরবেলা। তো তখন একটা দোকান খোলা থাকতো, সেখান থেকে তখনকার দিনে একটুখানি করে ছোলা ভাজা আমার বাবা কিনে দিত। সেই ছোলা ভাজা আমরা বাবাকে আবার একটু একটু দিতাম, দিয়ে হাঁটতে হাঁটতে খেতে খেতে আমরা স্কুলে পৌঁছে যেতাম। স্কুলের মধ্যেখানে ছিল যাওয়ার পথে একটা রেল লাইন ছিল, সেটা পার হতে হতো, তার জন্য বাবা দিয়ে আসতো। আর ফেরার সময় আমরা কী করতাম, ওই এক দল মিলে আসতাম, আর ওই গেটম্যান থাকতো, তাকে জিজ্ঞাসা করতাম যাবো, সে বললে পরে তখন আমরা পার হয়ে আসতাম। এবার কি হয়েছে, এরকম করে স্কুল তো চলছে। একদিন কি হয়েছে, পড়া পারিনি। এবার বেঞ্চের ওপর তো দাঁড় করিয়ে দিয়েছে, লাস্ট পিরিয়ড ছুটি হবে কিছুক্ষণের মধ্যেই, সবাই অপেক্ষা করছে। আর মাস্টারমশাই কি হয়েছে, সবাইকে ছেড়ে দিয়েছে। আমি যেহেতু পারিনি বলে আমাকে বেঞ্চে দাঁড় করিয়ে রেখেছে, আমাকে আর নামতেও বলছে না, বাইরে যেতেও বলছে না, ছুটিও দিচ্ছে না। আর তখনকার সময় খবরের কাগজে একটা লেখা বেরিয়েছিল, খুব জনপ্রিয় হয়েছিল। সে একটা বাচ্চা নাকি স্কুলে বন্ধ হয়ে গেছিলো, আর সেই ছুটি পড়ে গেছিলো, আর তালা চাবি দিয়ে গার্ডরা চলে গেছে। এবার মা বাবা খুঁজছে যে আমাদের ছেলে কেন বাড়ি এলো না। তারপর যখন স্কুলে গিয়ে দেখে যে সেই গঙ্গার ধার স্কুলটা, একটা ময়াল সাপ উঠে তাকে গিলে খেয়ে বসে আছে। আর দেয়ালে দেয়ালে লেখা আছে জল দাও জল দাও জল দাও করে, সেই পেন্সিল না পেন দিয়ে লিখে রেখেছে। তো সেইটা খুব তখন খবরের কাগজে একদম ফলাও করে বেরিয়েছিল হতো। তা সেই কথাটা আমরা জেনেছি, তখন আমরা ছোট, কত হবে, 3 কি 4 যাই এরকম হবে। এইবার কি হয়েছে, আমার কথাটা তখন ওই কথাটা মনে পড়ে গেছে যে আমাকে যদি না ছাড়ে, যদি বন্ধ করে রেখে দিয়ে চলে যান, তখন তাহলে তো আমাকে ময়াল সাহেব গিলে খেয়ে ফেলবে। এই কথাটা মাথায় ঘুরছে, আর আমাকে ছুটি দিচ্ছে না। ইচ্ছা করে মাস্টারমশাই বসে আছে চুপ করে, আমাকেও ছুটি দিচ্ছে না। আর সব এক এক করে ছেলেমেয়েরা বেরিয়ে চলে যাচ্ছে। আমি কী করেছি, তখন আর থাকতে না পেরে বেঞ্চ থেকে নেবে আর বইপত্র ফেলে রেখে দিয়ে দৌড় বাড়িতে, একদম বাড়ি চলে গেছি। এবার মা বাবা জিজ্ঞাসা করছে যে হ্যাঁ রে, বই কোথায় গেল তোর, বই কোথায় গেল। তো আমি তখন এরকম বলেছি। বলার পর এবার কি হয়েছে, তোমার পরের দিনকে আমি বলছি আর স্কুল যাব না, মাস্টারমশাই বকবে। তখন বাবা বলছে চ আমি দিয়ে আসবো, গিয়ে বলে আসবো। বলে বাবা তো এসেছে অফিস ঘরে আমাকে নিয়ে। তখন হেডমাস্টারমশাই ছিল, হেডমাস্টারমশাইকে বললো দেখুন ওরা তো বাচ্চা, ওদের এইভাবে ভয় দেখালে ওরা তো স্কুল আসতে চাইছে না। এই তো আজকে স্কুল আসতে, আপনি দাঁড় করে দিয়েছেন, ঠিক আছে, ছুটি যখন হয়ে গেছে তখন ছেড়ে দিন সবাইকে, ওকে ছেড়ে দিন। আর ওকে দাঁড় করিয়ে রেখে দিয়েছেন। এবার ও তো তখন তো এই খবরটা জনপ্রিয় হয়ে উঠেছে, আর ও তো সেই কথাটাই মনে মনে ভাবছে যে আমাকেও হয়তো আটকে দেবে, মাল সব গিলে খেয়ে ফেলবে। তো সে তো ভয়েই চলে গেছে বইপত্র না নিয়ে। তখন ওই মাস্টারমশাইকে বললো না না আর হবে না, আমাকে বললো তুমি ক্লাসরুমে যাও। আর অফিস ঘরে বই ছিল, সেই অফিস ঘরে বইগুলো আবার আমাকে ক্লাসে গিয়ে ওদের যে জল টল দেয় সে গিয়ে দিয়ে এলো। তো এইরকম করে চলছিল ভালোই। তারপর একদিন দেখা গেল ওই রেল লাইনে কোনোভাবে ওই একটা স্কুলের বাচ্চা কাটা পড়েছে। স্কুল থেকে আসার সময় কি যাওয়ার সময় যাই হোক কাটা পড়েছে। তখন আমার বাবা মার খুব ভয় হয়ে গেল যে আমাদেরও 2 ছেলে মেয়ে স্কুলে যায়, যাওয়ার সময় তো দিয়ে আসি, ফেরার সময় তো আলাদা করে একা একা আসে সব। তো আমার বাবা মা কী করলো, ওই স্কুল ছাড়িয়ে দিল। ওই স্কুল ছাড়িয়ে দিয়ে কী করলো, ওই 1 বছরের জন্য আমার বাড়ির সামনে যে বলছি প্রাইমারি স্কুল ছিল সেইখানে এনে ভর্তি করলো। সেখানে 2 বছর পড়ার পর আবার সেই স্কুলেতেই, বেলার স্কুলে, মানে হায়ার সেকেন্ডারি স্কুলে, সেখানে গিয়ে আবার ভর্তি হলাম। তখন অবশ্য একটু বড় হয়ে গেছি, তখন একা একাই স্কুল যেতাম।
তো আজ হলো এই গল্প, আজের গল্প থাক। হ্যাঁ, সবাইকে শুভেচ্ছা জানালাম। ফলো করো, শেয়ার করো যদি ভালো লাগে। গুড নাইট।